রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সহকর্মী পার্থ সাহা সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন। পার্থ, এখন সেখানকার কি পরিস্থিতি আমাদের জানাবেন? শ্রাবন্তী, যেমনটি বলছিলেন, আমি এখন বাংলা মোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে। এই জায়গাটিতে কিন্তু 11টার সময় পরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, এখানে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এবং উত্তেজনা কিন্তু বিরাজ করছে। এবং জানিয়ে রাখতে চাই, এই ককটেল বিস্ফোরণের ঘটনায় ককটেল বিস্ফোরণ অর্থাৎ বাইকের উপর থেকে কিন্তু ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে কিন্তু দুইজনকে আটক করে এনসিপির নেতাকর্মী। এখানে যারা উপস্থিত ছিলেন তারা আটক করে তাদেরকে এই রূপায়ণ যে টাওয়ারটি রয়েছে বাংলা মোটর, সেখানে নিয়ে এসে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করে এবং আটক করার পরে তাদেরকে কিন্তু আমরা দেখছি এনসিপির নেতাকর্মী এবং উপস্থিত জনতা তাদের উপরে কিন্তু যে মারধরের যে বিষয়টি সেটি কিন্তু করে। এক পর্যায়ে তারা কিন্তু স্বীকার করে নেয় যে আসলে তারা ককটেল বিস্ফোরণের যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করেছে। তবে এখন ভাবে যে বা যারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বা দুইজনকে যে আটক করা হয়েছে, সেই দুইজনের পরিচয় কিন্তু জানা যায়নি। তাদেরকে আটক করে রমনা থানায় কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং এনসিপির কার্যালয়ের সামনে কিন্তু এখন একরকম উত্তেজনা বিরাজ করছে। কর্মীরা কিন্তু। পার্থ, আপনাকে ধন্যবাদ।